ঠাকুরবাড়ির একটি অতি জনপ্রিয় পদ হলো এই পটল গোবিন্দ বা চাল পটল। এটি অনেক পুরানো দিনের একটি সাবেকি রান্না। রোজকারের এই আলু পটলের তরকারির থেকে এই রান্নাটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের, আপনার মুখে একটা অপূর্ব স্বাদ এনে দেবে। তো চলুন আজকের এই চাল পটল বা পটল গোবিন্দ রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমরা বেশ বড় বড় সাইজের কিছু পটল নিয়ে নিয়েছি। এরপর পটলের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। এরপর মাঝারি সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রাখবো। এরপর আমি এখানে 50 গ্রামের মতন গোবিন্দভোগ চাল আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সেটাকে ভালো করে জল ঝারিয়ে রেখে দিয়েছি। এরপর একটা বাটিতে কিছুটা আদা বাটা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ভালো করে জল দিয়ে মিশিয়ে রেখে দিতে হবে। এই মশলাটা আপনাকে বাটা মশলার টেস্ট এনে দেবে। এরপর আমি কিছুটা টমেটো কুচি নিয়ে নিয়েছি আর কতগুলো গোটা গরম মশলা, যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী, জায়ফল, সাজিরে। এরপর কড়াইয়ে আমি একটু ঘি দিয়ে দেবো আর একটু সাদা তেল দিয়ে দেবো। তারপরে কাজু কিশমিশগুলোকে ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশটা ভালো করে ভাজা হয়ে গেলে এতে জল ঝরানো গোবিন্দভোগ চালটা আমি অ্যাড করে দেব। দিয়ে সবগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। চালটা যতক্ষণ না সাদা সাদা হয়ে ভালো করে ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এরপর চালটা আমি ভাজা হয়ে গেলে তুলে নেব সমস্ত কিছুটাই। এরপর ওই কড়াইতে আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এবং আলু পটলগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজতে থাকবো। এরপর সামান্য নুন পরিমাণ মতন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। খুব বেশি ভাজবো না। ঠিক যখন দেখবেন এরকম একটা পোড়া পোড়া ভাব চলে আসছে তখনই আমি আলু পটলগুলোকে কড়া থেকে তুলে নেব। এরপর আরেকটু সর্ষের তেল দিয়ে এখানে কিছু আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর ওই আগে থেকে যে গোটা গরম মশলাটা রেডি করে রেখেছিলাম সেই গোটা গরম মশলাটা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। যখন এই গোটা গরম মশলা দেখবেন একটা সুন্দর একটা গন্ধ উঠছে, ঠিক সেই সময়তেই আপনাকে এখানে দিয়ে দিতে হবে ওই আগে থেকে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম, গুলে রেখেছিলাম জল দিয়ে, সেই মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এরপরে টমেটো কুচিটা অ্যাড করে দেব। টমেটো কুচি দেওয়ার পরই আমি একটু নুন দিয়ে দেব যাতে টমেটোগুলো ভালো করে গলে যায়। এরপর একটু পরিমাণ মতন চিনি দিয়ে দেব। এরপর দেখুন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে যখন দেখবেন লাল লাল হয়ে গেছে ঠিক সেই সময়তেই ওই আলু পটলগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর ওই কাজু কিশমিশ আর ওই গোবিন্দভোগ যে চালটা ছিল সেই চালটা আমরা দিয়ে দেব। আবার ভালো করে নেড়ে নিয়ে আমরা পরিমাণ মতন জল দেব। এখানে জলের পরিমাপটা হচ্ছে আমার ওই বাটির হাফ বাটির মতন চাল ছিল, তো সেই জন্য আমি 1 বাটি জল দিলাম। মানে যতটা চাল আপনি দেবেন তার ডবল আপনাকে জল দিতে হবে। এরপর আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দেওয়ার পরে যখন দেখব চালটা সেদ্ধ হয়ে গেছে, দেখবেন জলটাও ততক্ষণ একটু টেনে নিয়েছে, ঠিক সেই সময় আমি 1 কাপ দুধ দিয়ে দেব। 1 কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিছু চেরা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
মেশানো হয়ে গেলে যে জায়ফলটা প্রথমে আমি রেখেছিলাম সেই জায়ফলটাকে একটু গ্রেটারে করে গ্রেট করে দিয়ে দেব। এতে খুব সুন্দর একটা গন্ধ আসে। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে আমরা পরিবেশন করব গরম গরম চাল পটল বা পটল গোবিন্দ। একদম অসাধারণ খেতে লাগে এই পটল গোবিন্দ। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই পটল গোবিন্দের রেসিপিটি।